রংধনু ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে আছেন আমাদের রংধনু ক্লাবের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের মা বোনেরা, যাদের জন্য আমাদের আজকে আয়োজন। আসসালামু আলাইকুম। আসলে কম্বলের দিন প্রায় শেষের দিকে, শীত কিন্তু কমে যাচ্ছে আর কি। তারপরেও এই রংধনু ক্লাবের কর্মকর্তা বৃন্দ, স্পেশালি আমাদের নারী শিশু পিপি মহোদয়, উনি উদ্যোগ নিয়েছেন যে এই ক্লাবের মাধ্যমে এলাকার যাদের এই শীতবস্ত্রের চাহিদা আছে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা, এবং ওনার এই উদ্যোগটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা ওনার পাশে দাঁড়িয়েছি ওনাকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমরা এখানে আয়োজনটা থেকে খুবই খুশি, খুব সুশৃঙ্খল, এবং যারা সামনে বসে আছেন আমার কাছে মনে হয়েছে যে তারা নিতান্তই যাদের দরকার আছে তাদের জন্য তাদের মধ্যে এটা বিতরণ হচ্ছে। এটাই আমাদের আসলে লক্ষ্য হওয়া উচিত, সম্পদের সুষম বন্টন, যে যার যেটা পাওয়ার যোগ্য বা হকদার সেটা তার কাছে পৌঁছে দেব। কিন্তু আমাদের দেশে কিন্তু এই ব্যতিক্রম আমরা দেখি মাঝে মাঝে, তাই না? ব্যতিক্রম দেখি বলতে, যার এক কেজি খাবার দরকার সে 10 কেজি করে সংগ্রহ করার চেষ্টা করে এবং অন্যায়ভাবে সংগ্রহ করার চেষ্টা করে। আবার আরেকজনের এই 250 গ্রাম দরকার, সে 250 গ্রাম সংগ্রহ করতে পারে না। তো আমরা এমন দেশ চাই যে দেশে সবাই খেয়ে পরে শীত বস্ত্র গায়ে দিয়ে ভালোভাবে জীবনযাপন করবে, এই দেশটাই আমরা চাই, তাই না? আপনারাও নিশ্চয়ই চান। তো সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। আমরা আশা করি এই রংধনু ক্লাবের যারা আছেন তারা এই সমাজের অসঙ্গতি, সমাজের যে অসাম্য সেটা দূর করার জন্য তারা কাজ করবে। এই ভালো কাজগুলোর সাথে সরকার সবসময় আছে, সরকার তাদের সহযোগিতা করে থাকে। আপনাদের এই মাঝে যে শীতবস্ত্র বিতরণ, এর মধ্য দিয়ে এই ক্লাবের একটি ভালো কাজ যে করে সেটার একটা প্রমাণ হলো। আমরা আশা করি ভবিষ্যতে রংধনু ক্লাব অত্র এলাকার উন্নয়নের ক্ষেত্রে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে একটু এগিয়ে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ভবিষ্যতে আপনাদের সহযোগিতায় রংধনু ক্লাব যেমন পাশে থাকবে, একই সাথে জেলা প্রশাসন ঝালকাঠি আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো প্রয়োজনের ন্যায্য প্রয়োজন যেটা সেটা পূরণ করার লক্ষ্যে আমরা আমাদের সর্বসাধ্য চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন। আর ভবিষ্যতে সরকারের আরো এরকম অনেক আয়োজন থাকবে, সেই আয়োজনে আপনারা সম্পৃক্ত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রংধনু ক্লাব ও পাঠাগার কর্তৃক আয়োজিত দুস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন ঝালকাঠি জেলার সম্মানিত ডিসি মহোদয় জনাব আশরাফুর রহমান, আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব কাউসার হোসেন, আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। একটা কথা আছে, মানুষ মানুষের জন্য। এই সমাজের প্রতিটি ক্ষেত্রে একজন মানুষ যদি আরেকজন মানুষের সাহায্যে এগিয়ে আসে তাহলে কিন্তু এই সমাজে কোনো অভাববোধ থাকে না। আমরা যেখানে বসবাস করি সবার কাছে অর্থবিত্ত সমান পরিমাণে নাই, কারো বেশি আছে, কারো কম আছে। যাদের আর্থিক নাই তারা এই দুস্থদের জন্য যদি সামান্য এগিয়ে আসে প্রত্যেক, তাহলে যারা অভাবী তাদের মনের দুঃখ থাকে না, তাদের মনে কোনো কষ্ট থাকে না। এই যে না পাওয়ার যে অপ্রাপ্তি বোধ, সেই বোধটা তাদের মধ্যে কাজ করবে না। এই জন্য সমাজের প্রত্যেকের উচিত, যারা স্বাবলম্বী এবং যাদের পর্যাপ্ত অর্থ করে আছে, তাদের উচিত এই দুস্থদের সাহায্যে সর্বদা এগিয়ে আসে। আজকে রংধনু ক্লাবকে ধন্যবাদ জানাই যে শীতার্তদের মাঝে তারা কম্বল বিতরণের এই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন, যার ফলে অনেক দুস্থ অসহায়
আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা অনেক উপকৃত হবে। এবং এ থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজে আরো যারা বিত্তবান আছেন তারাও এই ধরনের উদ্যোগে আগ্রহী হবে। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রংধনু ক্লাবকে আবারও ধন্যবাদ। সম্মানিত সাধারণ সম্পাদক, সভাপতি সাধারণ সম্পাদক, এসপি সার্কেল, সদর এসপি সার্কেল সাহেবকে ফুল দিয়ে বরণ করে আজকে আমাদের সামনে উপবিষ্টদের মাঝে কম্বল উপহার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঝালকাঠি জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন ঝালকাঠি সদর সার্কেলের সম্মানিত এডিশনাল পুলিশ সুপার জনাব মুহিদুল ইসলাম, রংধনু ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ ও সামনে উপবিষ্ট আমার প্রিয় ঝালকাঠিবাসী, আসসালামু আলাইকুম। প্রতি বছরেই সরকারিভাবে কম্বল আসে, সেগুলো বিতরণ হয়। এবছর কম্বল আসার পর জেলা প্রশাসক স্যার একটা নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে যে এই কম্বলগুলো আমরা বিভিন্ন সামাজিক সংস্থা যারা মানুষের কল্যাণে কাজ করে তাদের মাধ্যমে এবং বিভিন্ন পেশাজীবী যে সংস্থাগুলো আছে, শ্রমিক সংগঠনগুলো যা আছে, খেটে খাওয়া মানুষের যে সংগঠনগুলো আছে, খেটে খাওয়া মানুষদের নিয়ে যারা কাজ করে তাদের মাধ্যমে এবছর ডিস্ট্রিবিউট করব। এবং প্রত্যেকটা কম্বল প্রদানের অনুষ্ঠানে হয় আমি অথবা আমার কোনো এডিসি অথবা আমাদের কোনো কর্মকর্তা গিয়ে দিয়ে আসবে। এমন না যে কেউ নিতে আসলো তাকে 50টা কম্বল দিয়ে দিলাম। আমরা যাব, কাদেরকে দিবে আমরা দেখবো, তারপরে কম্বলটা বিতরণ করব। এরই ধারাবাহিকতায় আমরা মনে হয় 20টার অধিক প্রতিষ্ঠানে সংস্থায় আমরা এই জেলার সদর পৌরসভার ভিতরে বিভিন্ন জায়গায় আমরা কম্বল দিয়েছি। এর বাইরে বিভিন্ন উপজেলা সদরেও আমরা কম্বল দিয়েছি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা গিয়েছি। কম্বলগুলো কারা পায় এটা জেলা প্রশাসক স্যারের একটা ইচ্ছা ছিল যে সঠিক লোকগুলো পায় কিনা এটা দেখার জন্য। এরই ধারাবাহিকতায় আমাদের রংধনু ক্লাব জেলা প্রশাসক স্যার গেলেন, আমাদের পিপি সাহেব, নারী ও শিশুর যে পিপি সাহেব গেলেন। তো স্যার প্রথমেই রাজি হয়ে গেলেন যে ঠিক আছে কম্বল দেওয়া হবে, তবে কাকেদের দিবেন এটা একটা তালিকা করেন। তিনি তালিকা করলেন, তালিকা আমাদের কাছে নিলেন। প্রাথমিক পর্যায়ে যে তালিকা দিলেন তাতে আমরা 75টা কম্বল দিয়েছিলাম। পরবর্তীতে স্যার তাদের চাহিদার কথা শুনে বললেন যে ওদের আরো 25টা কম্বল বাড়াই দাও, যেহেতু ওরা তালিকাটা সঠিকভাবে করছে। তো স্যারের সেই সঠিক তালিকা আপনাদের মুখাবরত দেখে বুঝতে পেরেছি যে তালিকাটা সঠিক হয়েছে। এর জন্য রংধনু ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক স্যারকে, আর রংধনু ক্লাবকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের কথাটা তাদের মুখে আমাদেরকে জানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা ভালোবাসার চিত্তে সরকারের এই ক্ষুদ্র উপহারটা উপহার হিসেবে গ্রহণ করবেন, এটা দান বা অনুগ্রহ হিসেবে নয়। সবাই ভালো থাকবেন। আপনারা আছেন ঝালকাঠি সার্কেল অতিরিক্ত সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অমিনুর রহমান মিন্টু গাজী, রংধনু ক্লাব পাটায়া। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট জেরিন শিকাতি জেরিন, যিনি বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থার সাথে জড়িত এবং অসহায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন জনাব পৌরসভার সম্মানিত নির্বাহী এদিকে তাকান সামনে দিয়ে তাকাও